না ভাইজান, ওই বেয়াদব মেয়ের সাথে একসাথে থাকা সম্ভব না। তুমি এখন যেটা বলছো যে ওর সাথে থাকা সম্ভব না, ও তো সেই একই কথা বলতে পারে। বলে বলুক না, না থাকতে চাই থাকবে না। আমি তো আর ওকে বউ বানিয়ে এই বাড়িতে আনি নাই। তুমি এখন রাগের মাথায় আছো বলে এমন কথা বলছো, এটা কোনো সমাধানের পথ না। দেখো, মিথিলা যদি বাড়ি ছেড়ে চলে যায় তোমার কোনো উপকার হবে না। ভাইজান, আপনি এর একটা বিচার করবেন আজকে। আমি এই অপমান সহ্য করতে পারতেছি না। রফিককে বলেছো? হ্যাঁ বলছি। রফিক কি বলছে? বলছে বাসায় আসুক, তারপরে যা হয়েছে শুনবে। তো ঠিক আছে, আমরা রফিকের অফিস থেকে বাসায় আসা পর্যন্ত অপেক্ষা করি, দেখি রফিক কি বলে। সে বাসায় এসে কি বলবে? সে কি তার ছেলে আর ছেলের বউকে কিছু বলবে? উল্টা আমাকে বলবে, আমাকে বোঝানোর চেষ্টা করবে। সে তো বলবে উল্টা আমার দোষ, আমি ঝগড়া করেছি। ভাইজান, আপনি তো বাড়িতে আছেন, আপনি এর একটা বিচার করেন। তোমাদের কথা কাটাকাটির সময় তো আমি ছিলাম না, তুমি ছাদে ডেকে এনে আমাকে যা বললে আমি শুনলাম। দেখো, বিচার সালিশ করতে হলে তো সাব্বিরের বোর কথাও শুনতে হবে। ভাইজান, এই যে আমি যে আপনাকে বললাম, আমার কথা আপনার বিশ্বাস হচ্ছে না? শিউলি, এটা বিশ্বাস অবিশ্বাসের বিষয় না, কোনো সিদ্ধান্ত তো হুট করে নেওয়া যায় না। আর তাছাড়া তোমরা বউ শাশুড়ি ঝগড়া করেছো, কথা কাটাকাটি করেছো, দেখা যাবে যে কিছুক্ষণ পরে আবার তোমরা একসাথে হয়ে গেছো। না ভাইজান, ওই বেয়াদব মেয়ের সাথে একসাথে থাকা সম্ভব না। তুমি এখন যেটা বলছো যে ওর সাথে থাকা সম্ভব না, ও তো সেই একই কথা বলতে পারে। বলে বলুক না, না থাকতে চাই থাকবে না। আমি তো আর ওকে বউ বানিয়ে এই বাড়িতে আনি নাই। তুমি এখন রাগের মাথায় আছো বলে এমন কথা বলছো, এটা কোনো সমাধানের পথ না। দেখো, মিথিলা যদি বাড়ি ছেড়ে চলে যায় তোমার কোনো উপকার হবে না। সাব্বির এতদিন হলে থাকতো, বিয়ে করার কারণে তুমি ওকে বাড়িতে পাচ্ছ। আর মিথিলা যদি চলে যায় তুমি কি সাব্বিরকে ধরে রাখতে পারবে? তাই বলে ওই মেয়ে আমার সাথে এরকম খারাপ আচরণ করবে, আর আমি এসব সহ্য করব? আমি তো তাকে খারাপ কিছু বলি নাই। শোনো, তুমি ওর বা আমাদের পরিবারের ভালোর জন্যই হয়তো কথাগুলি বলেছো। হয়তো মিথিলা যেভাবে উত্তর দিয়েছে সেটা তোমার পছন্দ হয়নি, আবার তুমি যেভাবে কথা বলেছো সেটা মিথিলার পছন্দ হয়নি, তাই ভুল বোঝাবুঝি হচ্ছে। কয়েকদিন গেলে দেখবা সব ঠিক হয়ে গেছে। তাছাড়া শিউলি, তোমাকে এটা বুঝতে হবে, ওরা এই জেনারেশনের মেয়ে, ওদের চিন্তা চেতনার সাথে আমাদের চিন্তা চেতনার অনেক পার্থক্য। এই কথাটা ওরা না বুঝলেও আমাদের তো বুঝতে হবে। এই জেনারেশনের মেয়েকে কি আমি বুঝি না? আমি না হয় পুরাতন, কিন্তু এই জেনারেশনের মেয়ে তো আমার ঘরে আছে। কই, আমার মেয়ে তো মুরব্বী কারোর সাথে এরকম ব্যবহার করে না। ও তো এরকম পোশাকও পরে না। নিজের মেয়ের সাথে পরের মেয়ের পার্থক্য আছে, আর পার্থক্য আছে বলেই তাকে বুঝিয়ে সুঝিয়ে মানাতে হবে। বুঝেছি, কাউকে মানানো যাবেও না, আর মানাতে পারবেও না। সব কিছু আমাকেই মানিয়ে নিতে হবে। মানানো সম্ভব, কেন মানানো যাবে না? ওদের সাথে ঠান্ডা মাথায় ওদেরকে বোঝাতে হবে, মাথা গরম করা যাবে না। তুমি মাথা গরম করলে ও মাথা গরম করতে পারে, এই মাথা গরম উত্তেজিত অবস্থায় যে কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। আর এ যুগের মেয়েরা নিজেদের অধিকার আদায়ের জন্য কোনো কিছুর তোয়াক্কা করে না। থানা পুলিশ করতে এক মুহূর্ত অপেক্ষা করবে না, সোজা 999 কল করে দেবে।